ছিলাম আমি ফেসবুকে খুব কথা বলতাম সরকারকে। এখন ভিতরে যাওয়ার পরে দেখছি প্রতিদিন মিনিমাম 12টা থেকে 13টা ফায়ার ফাইটিং করতে হয়। সকাল সকাল ফায়ার ফাইটিং দিয়ে দিন শেষ হয় ফায়ার ফাইটিং দিয়ে। বাট দ্যাট ক্যানট বি এন এক্সকিউজ। আমরা 4-5 মাস হলো এই রিফর্ম কমিটির কথা মনে বলেন, আমাদের ভিত্তি আছে কমিটিতে, আরো অনেকে আছে রিফর্ম কমিটিতে। এই যে আমি এসে এখানে প্রস্তাবনা দিলাম, এর আগে আমি প্রস্তাবনা করেছি, আমাকে বউ পাঠিয়েছিল, ফিল্মের সবাই প্রায় 200-250 মানুষ মিলে একটা প্রস্তাবনা তৈরি করেছিল। এই প্রস্তাবনাগুলো কিন্তু বাস্তবায়ন করলেই একটু বুঝে একটু জাস্ট স্টাইলসের মধ্যে ফেলে তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা সমাধান হয়ে যায়। কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমি সরকারের থেকে আমাদের ব্যর্থতা বলব, এবং সেই ব্যর্থতা দায় আমার কাছে ছিল যে আমার মন্ত্রণালয় না। কিন্তু আমি একটু সামগ্রিকভাবে একটা কথা বলতে চাই। আমাদের বড় গন্ডগোলটা হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেস। আমাদের যে মন্ত্রণালয় ভাগ করা হয়েছে এটা একটা অদ্ভুত, এটা করণীয় কার্যগুলোকে আপনি শুরু এরকম দেখবেন যারা ঔপনিবেশিক শাসন ছিল, কোরিয়া, ইরান, ইতালি, ওয়ারভার ইউরোপ, আপনি মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম একসাথে থাকে, এবং মিনিস্ট্রি অফ কালচার আন্ডারে দ্য এন্টায়ার কালচার ইন্ডাস্ট্রি থাকে। কিছুদিন আগে আমার সাথে ওয়ার্ল্ড ব্যাংকের এই আমাদের বিনোদন সেক্টরের কাজের কি অবস্থা, কালচার ইন্ডাস্ট্রি কি পরিমাণ জব গ্রোথ হতে পারে সামনে, এবং সেই পটেনশিয়াল জায়গাগুলো আমরা ট্যাপ করতে পারছি না, এবং কি পরিমাণ মানুষ জব লুজ করছে, এই বিষয়ে আমাদের একটা আলোচনা হয়েছিল। তো সেখানে কথা বলতে তাই বলুন যে বিগেস্ট প্রবলেম ইজ আমাদের অ্যালোকেশন অফ বিজনেস আলাদা হওয়ার কারণে আমরা জানি না যে ধরেন আমি অ্যাজ এ মিনিস্টার অফ কালচার আমার দায়িত্ব ছিল জানা যে আমার কতজন সিনেমাটোগ্রাফার আছে, আমার তাদের মধ্যে কয়জন কাজ পাচ্ছেন, কতজন পাচ্ছেন না, কতজন বাউল শিল্পী প্রতি মাসে শো করতে পারছেন, কতজন পাচ্ছেন না, কয়টা সিনেমা হল আছে, কয়টা সিনেমা হল স্ক্রিনিং প্রজেকশন সিস্টেম প্রপার, কয়টা মাল্টিপ্লেক্স আছে, কয়টা না। এই সমস্ত ডাটাবেস আসলে আমার একটা জায়গায় থাকা উচিত ছিল, দ্য এন্টায়ার কালচার ইন্ডাস্ট্রি একটা আমরার নিচে থাকা উচিত ছিল। কিন্তু যে কোনো কারণ হচ্ছে সেটা নাই, এবং এটা না থাকার ফলে যেটা হচ্ছে আমাদের পক্ষে সমন্বিত উদ্যোগ নেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। আপনারা এখানে দাবি করেছেন মিনিস্ট্রি অফ সিনেমার জন্য একটা আলাদা মিনিস্ট্রি, এটা প্র্যাকটিক্যালি হবে না, কিন্তু আমি মনে করি এটা আমি আমার জন্য বলছি, আমার সংস্কৃতি মন্ত্রণালয়ের আমার মন্ত্রীর দায়িত্ব পালন জন্য বলছি, আমরা চলে যাওয়ার আগেই কাজটা করে দিয়ে যাবো, যাতে পরবর্তী গভর্নমেন্ট এসে অ্যাটলিস্ট দেশটাকে মানে কালচার ইন্ডাস্ট্রিটাকে ঠিক লাইনে নিতে পারে। সেটা হচ্ছে যে এন্টায়ার কালচার ইন্ডাস্ট্রি শুড বি আন্ডার ওয়ান আমব্রেলা। তাহলে আমরা জানবো, ধরুন আজকে যেমন প্রশ্ন করা হয় কালচার অ্যাগ্রেশন, এখন কালচার অ্যাগ্রেশন অ্যাপারেন্টলি ঠেকানোর দায়িত্ব আমার, কারণ কালচার অ্যাগ্রেশনের কারণে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে আমরা একটা ভিন্ন কালচার হেজমনির মধ্যে ঢুকে যাই, আর এবং দ্বিতীয়টা হচ্ছে আমার ইন্ডাস্ট্রির কাজ কমে যায়, আমার জব গ্রোথ কমে, আমার মানুষজন আনএমপ্লয়েড হয়ে যায়। এখন এটা ঠেকানোর অ্যাপারেন্ট দায়িত্ব আমার, কিন্তু আমার হাতে কোনো টুল নাই। আমার এটা ঠেকাতে গেলে যে পলিসিগুলো বানাতে হবে, এই পলিসিগুলো আমার আছে ইনফরমেশন মিনিস্ট্রিতে। সো এই যে একটা একই জায়গায় আছে, দ্যাট ইজ অ্যান আইডিয়া। এখন কালচার মিনিস্ট্রি আমার মিনিস্ট্রি অবস্থা হচ্ছে এরকম যে এখন ইনফরমেশন মিনিস্ট্রির সমস্যা হবে। ইনফরমেশন মিনিস্ট্রি কিন্তু কালচার ইন্ডাস্ট্রি দেখা ওদের কাজ না, দে আর নট মেইন ফর দ্যাট। ওদের কাজ হচ্ছে সরকারের তথ্য এবং নিউজ পেপার ইন্ডাস্ট্রি, ইনফরমেশন ফ্লো, এগুলা কি হচ্ছে না হচ্ছে এটাকে কন্ট্রোল করা। এখন যেহেতু আমরা টিভি চ্যানেলগুলো দেওয়া কিছুই বানাইছি, ফলে যে টিভি নিউজ আছে ওটারও এন্টারটেনমেন্টও আছে, ফলে এন্টারটেনমেন্ট এবং নিউজ দুটোই একই মিনিস্ট্রি আন্ডারে করছে। ফলে আমার পক্ষে মানে এখানে আমার জায়গায় দিয়ে আসবে পরবর্তীতে, তার পক্ষে কোনো 360 ডিগ্রি পলিসি করা সম্ভব না, যে পলিসি সিনেমা, ওটিটি, থিয়েটার, মিউজিক, ইউনিট এনি ইন্ডাস্ট্রি যেটাকে একটা কনসোলিডেটেড পরিকল্পনা থাকবে। এখন এটা না হলে কি হয়, আপনার যখন থাকবে তখন আপনি জানেন ওকে, যেমন কোরিয়া এখন জানে যে আচ্ছা নেটফ্লিক্সে তাদের অনেক মার্কেট শেয়ার নিয়ে যাচ্ছে কোরিয়া, রাইট? এখন তারা চিন্তা করবো আমাদের লোকাল ওটিটিগুলোকে আমরা কিভাবে সার্ভে করবো। তারপরে আমি ওদের আপনার গুগল করে পাবো কোরিয়ার ট্যাক্সের রিপোর্ট ছাপা হয়েছে, কোরিয়ার টাকা অঙ্ক বলা মুশকিল, এটা 16 মিলিয়ন বা 17 মিলিয়ন ডলারের মতো হয় এরকম।
তারা এটা ইনজেক্ট করছে এই বছরের জন্য। কেন করছে? কারণ তাদের কাছে ডেটা আসছে ওকে যে আমার এখানে আমার লোকাল ইন্ডাস্ট্রিতে জবে ক্রাইসিস দেখা দিচ্ছে, আমার এরকম প্রোডাকশন আরো কিছু বাড়াতে হবে, তাহলে আমার বাড়াতে হলে কি করতে হবে? লোকাল রোডগুলোর সঙ্গে মিলে আমাকে ফান্ড ইনজেক্ট করতে হবে। এখন আমাদের এখানে তো আমরা জানি না যে আমার ওটিটি গ্রোথের জন্য কি পলিসি প্রয়োজন। আমরা যেমন ফর এক্সাম্পল নেটফ্লিক্স, আপনি জানেন যে ফ্রান্সে 25% টাকা লোকাল ইন্ডাস্ট্রি যা টাকা আয় করে। আমাদের এখানে এখন মার্কেটটাও বড় না, বাট অ্যারাউন্ড $2.8 মিলিয়ন ফিগার একটু দাম হতে পারে, এটা নেটফ্লিক্স না একটা বিষয়। আমরা কিন্তু আপনার পলিসি বলতে পারিনি যে তোমরা যে টাকা নাও তার 25% ইউ হ্যাভ টু মেক বেঙ্গলি অরিজিনাল।